আলু উৎপাদনের শীর্ষ জেলা জয়পুরহাটেও আলুর বাজারে আগুন। এত চড়া দামে সবজিটি কিনতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। জাত দরন ভেদে জেলার পাইকারি বাজারের প্রতি কেজি আলু ৪৫ থেকে ৫০ টাকায় আর খুচরা বাজারে তা ৫৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। জেলার কৃষি বিপণন বিভাগ বলছে আলুর সংকট নেই, তারপরও দাম বাড়াটা অযৌক্তিক। জয়পুরহাট থেকে মিলন রায়হানের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। জয়পুরহাটে এবার ৩৯,০০০ হেক্টর জমিতে প্রায় ৯ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়। এর মধ্যে জেলার ১৯টি হিমাগারে সংরক্ষণ করা হয় ২.৫ লাখ মেট্রিক টন। তবে বেশি লাভের আশায় সংরক্ষণকারীরা বাজারে কম আলু ছাড়ছেন বলে দামের ঊর্ধ্বগতি। যে আগে যে বাজার ছিল তার থেকে আমাদের একটু ঘাটতি দিকে আমরা যাচ্ছি। ১,৫৫,০০০ বস্তার ক্যাপাসিটি সেখানে পূরণ হয় নাই, সেই ক্ষেত্রেও আমাদের ঘাটতি ছিল, যার কারণে আলুর বাজারটা নিয়ন্ত্রণ করা হবে। আমাদের যখন কৃষকরা বীজ আলু উঠাবে তখন আবার ডেলিভারিটা ভালো হবে। আলুর চড়া দামে নাভিশ্বাস অবস্থা স্বল্প আয়ের ক্রেতাদের, আর নিজেদের অসহায়ত্বের কথা জানালেন খুচরা ব্যবসায়ীরা। ৪৫ ধরে কিনে নিয়ে আসছি, খরচ দিয়ে ৪৮ পড়ছে। আমরা স্টিক যেটা ওটা ৫০ বেচতে। বাজারে যে দাম ছিল ওই দামই আছে, বাজারের দাম কমেনি, তার থেকে আরো ১০ টাকা করে বেশি হয়েছে। আমরা স্বল্প আয়ের লোক, এই যে আলু বাজারে আসছে, আলু বাজারে তো ওই আগেকার দামই আছে, দাম তো কমেনি। দামে কারসাজি করলে জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি বিপণন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। কোনো কৃষক হয়রানির শিকার হয়, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা আমাদের কৃষি বিপণন আইন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে কৃষি বিভাগ বলছে আলুর সংকট নেই, সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে। কোনো সিন্ডিকেট বা কোনো ব্যক্তি অধিক লাভের আশা বা মুনাফা করার উদ্দেশ্যে কোনো ধরনের কার্যক্রম করলে তদন্ত সাপেক্ষে আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে জেলার হিমাগারগুলোতে মজুত রয়েছে ১,৬০,০০০ মেট্রিক টন আলু। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।